নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি শ্রুতির রান্নাঘর নিয়ে তোমাদের মাঝে। আজ আমি একটি রেসিপি করব। রেসিপির নাম হচ্ছে পটল চিংড়ি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে নোংরা থাকে, নোংরাটা আমি ফেলে দেবো। পিছনের লেজটাকে এরকম চাপ দিলেই, আলতোভাবে চাপ দিলে এটা বেরিয়ে চলে আসবে। এবার এই পিঠের পিছনে এই যে এটা হচ্ছে নোংরা থাকে, এই যে নোংরা, এটা আমি ফেলে দেবো। এইভাবে আমি সবগুলো বেছে নেব। চিংড়ি মাছগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে নেব। সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে আমার। এবার পটলগুলোকে আমি ছুলে নেব। পটল আমার ছোলা হয়ে গিয়েছে, এখন আমি কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি আমি, দেখো এইভাবে এক এক করে সব কেটে নেব পটলগুলো। পটল চিংড়ির জন্য লাগবে আমার চিংড়ি মাছ, আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে ধুয়ে লাগবে আমার, এখানে আছে পটল কেটে ধুয়ে রেখে দিয়েছি, আলু হচ্ছে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার মশলার ভিতর লাগবে আমার গোটা জিরে, ধনে এখানে আছে, এখানে রসুন আছে, আদা আছে, টমেটো কুচনো আছে, এখানে পেঁয়াজ কুচি আছে, টক দই আছে, সরিষার তেল আছে, লবণ আছে, হলুদ আছে, এখানে লঙ্কা গুঁড়ো আছে, চিনি আছে, গোটা গরম মশলা আছে, আর তেজপাতা রাখা। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, গোটা মশলা, জিরে, ধনে এগুলোকে আমি বেটে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আমি তেল। চিংড়ি মাছের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব মাছটাকে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দিতে হবে, পটলটা ভাজবো। পটল আলু আমি একসঙ্গে ভেজে নেব। পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আলু পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আমি গোটা জিরে ফোড়নে, এবার দিয়ে দেবো আমি তেজপাতা, এখানে আছে আমার গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। এটা আমার হয়ে গিয়েছে, গন্ধটা বেরিয়ে গিয়েছে। দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন বাটা। এবার দিয়ে দেবো আদা বাটা, ধনে জিরে বাটা, এইবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এবার দিয়ে দেবো আমি 2 চামচ মতো হলদি গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আমি নুন, 2 চামচ নুন দেব।
যেহেতু বাজার সময় দিয়ে দিয়েছি, এখন 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো 2 চামচ। এবার ভালো করে এটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো চিনি। এবার দিয়ে দেবো আমি টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছি। টক দইটা দিয়ে বেশি কষাতে হবে না। এবার দিয়ে দেবো আমি আলু পটল। পটল আলু দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর ভিতরে আমি গরম জল। আগে থেকে গরম জলটা করে রেখেছি। আপনারা চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার। জলটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। সুন্দর করে এবার জাল করে নিতে হবে। ঢাকনাটা খুলে নেব এখন। এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে। তা বন্ধুরা, তোমরা এরকমের পটলের রেসিপিটা করে দেখো। যদি ভালো লেগে থাকে পটল চিংড়ির রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে শেয়ার করো।